ওয়েলকাম ব্যাক। যেহেতু পর্ষদ ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে যে প্রত্যেকটা সাবজেক্ট থেকেই 15 মার্কস করে পেডাগজি আসবে, সুতরাং আজ থেকে আমরা ইংলিশের পেডাগজির ক্লাস রেগুলারলি করতে থাকবো। তো আজকে আমরা ফার্স্ট সেট করব। আমরা প্রতিদিন 15 টাকার কোয়েশ্চেন প্র্যাকটিস করব। আজকে আমরা ফার্স্ট সেট শুরু করছি। তো চলো ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেনটি দেখো, হোয়াইল টিচিং প্যারাগ্রাফ কনস্ট্রাকশন দ্য টিচার শুড ড্র অ্যাটেনশন অফ দ্য স্টুডেন্টস টু। যখন প্যারাগ্রাফ কনস্ট্রাকশন শেখানো হবে তখন একজন শিক্ষকের উচিত ছাত্রছাত্রীদের মনোযোগ আকর্ষণ করা কোন বিষয়ের প্রতি? অপশনগুলো দেখো, অরিজিনালিটি অফ আইডিয়াজ, ধারণার মৌলিকত্বের প্রতি, আর নিউ রেঞ্জ অফ ভোকাবুলারি, শব্দকোষের প্রতি, আর লার্জ ভ্যারাইটি অফ আইডিয়াজ, ধারণার বৈচিত্র্যতার প্রতি, এবং ডি নাম্বার অপশান আছে আর টপিক সেন্স, সাপোর্টিং ডিটেলস অ্যান্ড কানেক্টরস। অর্থাৎ টপিক সেন্স, যে বিষয়টা নিয়ে লেখা হচ্ছে সেই যে টপিকের ওপর লেখা হচ্ছে সেই টপিক সম্পর্কে একটা জ্ঞান ধারণা দেওয়া, সাপোর্টিং ডিটেলস, কোন কোন সাপোর্টিং ডিটেলস লাগছে এবং কানেক্টরস লাগছে। সুতরাং এখানে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার ডি, আর টপিক সেন্স, সাপোর্টিং ডিটেলস অ্যান্ড কানেক্টরস। সেকেন্ড কোয়েশ্চেনটি দেখো, ফোনেটিক্স ইজ অ্যাসোসিয়েটেড বেসিক্যালি উইথ। ফোনেটিক্স কিসের সঙ্গে সম্পর্কিত? অপশনগুলো দেখো, গ্রামার, সাউন্ড, সেন্টেন্স, অল অফ দিজ। ফোনেটিক্স কিসের সঙ্গে সম্পর্কিত? ফোনেটিক্স সম্পর্কিত হলো সাউন্ডের সঙ্গে, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সাউন্ড, ফোনেটিক্স সাউন্ডের সঙ্গে রিলেটেড। 3 নম্বর কোয়েশ্চেনটি দেখো, ইফ ওয়ান ডে আ টিচার ফাইন্ড সাম স্টুডেন্টস ইন হিজ ক্লাস আর নট ইন্টারেস্টেড ইন দ্য লেসন, হোয়াট শুড হি ডু? যদি কোনো দিন দেখে টিচার যে তার ক্লাসে কিছু ছাত্র যে বিষয়টা পড়ানো হচ্ছে সে বিষয়ে আগ্রহ দেখাচ্ছে না, তাহলে একজন শিক্ষকের কী করা উচিত? অপশনগুলো দেখো, টেল দোজ স্টুডেন্ট টু লিভ দ্য ক্লাস ফর দ্য ডে, সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলা সেই ক্লাসটা ত্যাগ করতে সেই দিনের জন্য। ইফ দে আর নট ইন্টারেস্টেড টু স্টাডি, যদি তারা পড়তে না চায়। সেকেন্ড অপশন আছে, টেল দেম সাম ইন্টারেস্টিং স্টোরিজ, তাদেরকে কিছু গল্প বলা হোক। রিলেটেড টু দ্য ইন্টারেস্ট, তাদের আগ্রহের বিষয় সম্পর্কিত। অর দ্য সাবজেক্ট, অথবা তাদের সাবজেক্ট সম্পর্কিত, অর্থাৎ তাদের আগ্রহ জন্মাবে এরকম কিছু গল্প বলা হোক। থার্ড অপশনটি আছে, ফোর্স দোজ স্টুডেন্ট টু স্টাডি অ্যান্ড মেনটেন ডিসিপ্লিন, সেই সমস্ত স্টুডেন্টসদের বাধ্য করা যাতে করে তারা পড়াশোনা করে এবং ডিসিপ্লিন মেনটেন করে। এবং ফোর্থ যে অপশানটি আছে, অন দোজ স্টুডেন্ট টু পার্টিসিপেট ইন স্টাডি অর হি উইল রিপোর্ট টু দ্য হেডমাস্টার, যে সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে ওয়ার্নিং দেওয়া যাতে করে তারা ক্লাসে অংশগ্রহণ করে এবং নইলে তিনি হেডমাস্টারকে জানাবেন, এইটা ওয়ার্নিং দেওয়া। তো এখানে যে অপশানটি উত্তর হবে সেটা হচ্ছে যে অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টেল দেম সাম ইন্টারেস্টিং স্টোরিজ রিলেটেড টু দেয়ার ইন্টারেস্ট অর দেয়ার সাবজেক্ট, তাদের আগ্রহের বিষয় সম্পর্কে কিছু গল্প বলে যাতে করে তাদের আগ্রহটা জন্মায় এবং তারা ক্লাসটা শোনে। ওকে, নেক্সট কোয়েশ্চেনটি দেখো, কোয়েশ্চেন নাম্বার 4। ইন্ডিয়া ইজ আ মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি হোয়ার ইংলিশ কন্টিনিউজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি অ্যান্ড মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস ইন দ্য ইউনিভার্সিটিজ, দ্য কজ অফ ইট। এর কারণটা কি? ইন্ডিয়া ইজ এ মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি, ইন্ডিয়া হচ্ছে মাল্টিলিঙ্গুয়াল অর্থাৎ বিভিন্ন ভাষাভাষীর দেশ। হোয়ার ইংলিশ কন্টিনিউজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে ইংলিশটা সবসময় প্রশাসনের কিংবা বিচার ব্যবস্থার কিংবা ইনস্ট্রাকশনের মাধ্যমে দাঁড়িয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে। এর কারণটা কি? অপশানগুলো দেখো, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশটা একটা আন্তর্জাতিক ভাষা। বি অপশান আছে, ইংলিশ ইজ আ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া, ইংলিশটা হচ্ছে ইন্ডিয়ার লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। থার্ড অপশন আছে, ইংলিশ ইজ আ লিটারারি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হচ্ছে সাহিত্যিক ভাষা। এবং ফোর্থ অপশন আছে, ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ অফ অপরচুনিটি, ইংলিশটা হচ্ছে সুযোগ সুবিধার একটা ভাষা। তো এখানে যে অপশানটি হবে সেটা হচ্ছে অপশান নাম্বার সি, ইংলিশ ইজ আ লিটারারি ল্যাঙ্গুয়েজ, ইংলিশটা হচ্ছে সাহিত্যিক ভাষা, এই জন্য শুধুমাত্র প্রশাসনিক কিংবা জুডিশিয়ারি কিংবা ইনস্ট্রাকশনের মাধ্যম হিসাবেই থেকে গিয়েছে, এটা কিন্তু কখনো কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ হিসেবে পরিণত হতে পারেনি ভারতবর্ষে। ওকে, 5 নম্বর কোয়েশ্চেনটি দেখ, কোয়েশ্চেন নাম্বার 5। টু বি আ গুড টিচার দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ, একজন ভালো শিক্ষক হতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? সেই শিক্ষকের কী গুণ থাকা প্রয়োজন? অপশন নাম্বার এ, টু বি আ গুড অরেটর, একজন ভালো বক্তা হতে হবে।
টু বি পাংচুয়াল ইন ক্লাস, ক্লাসে পাংচুয়াল হতে হবে, অর্থাৎ সময়ানুবর্তী হতে হবে, সঠিক সময় আসতে হবে, সঠিক সময় যেতে হবে। টু রিমুভ অল দ্য ডিফিকাল্টিজ অফ দ্য স্টুডেন্টস অফ দ্য ক্লাস, ক্লাসের ছাত্রছাত্রীদের সমস্ত ডিফিকাল্টিজ মানে তারা যে সমস্যার সম্মুখীন হবে সেই সমস্যার সমাধান করে দেওয়া। অপশন নম্বর 4, টু মেনটেন ডিসিপ্লিন ক্লাসরুম, ক্লাসরুমে ডিসিপ্লিন বজায় রাখা। সুতরাং একজন শিক্ষক সেই ভালো শিক্ষক যিনি ছাত্রছাত্রীদের সমস্যার সমাধান করতে পারবেন। তাহলে এখানে অপশন নম্বর সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। টু রিমুভ অল দ্য ডিফিকাল্টিজ অফ দ্য স্টুডেন্টস অফ দ্য ক্লাস, ক্লাসের সমস্ত ছাত্রছাত্রীদের সমস্ত সমস্যার সমাধান করতে যিনি পারবেন তিনি হচ্ছেন সবথেকে ভালো শিক্ষক। কোয়েশ্চেন নাম্বার 6, ফ্লুয়েন্সি ইন ইংলিশ অফ আ স্টুডেন্ট ক্যান বি ডেভেলপড থ্রু। ইংলিশ বলার ফ্লুয়েন্সি, একজন স্টুডেন্টের ইংলিশ বলার ফ্লুয়েন্সি উন্নতি ঘটানো যেতে পারে কিসের মাধ্যমে? অপশন নাম্বার এরর কারেকশন, দ্য টিচার মাস্ট টক মোস্ট অফ দ্য টাইম ইন ইংলিশ, টিচার অবশ্যই সবসময় ইংলিশে কথা বলবেন বেশিরভাগ সময়। 3 নম্বর অপশন আছে ক্রিয়েটিং অপরচুনিটিজ টু ইউজ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ফর দ্য কমিউনিকেশন, ক্রিয়েটিং অপরচুনিটিজ অর্থাৎ সুযোগ সৃষ্টি করা, টু ইউজ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, সে টার্গেট ল্যাঙ্গুয়েজ যাতে করে ব্যবহার করা যায় ফর কমিউনিকেশন, যোগাযোগের মাধ্যম হিসেবে। অর্থাৎ টার্গেট ল্যাঙ্গুয়েজ বলতে সেই ল্যাঙ্গুয়েজকে বোঝানো হয় যে ল্যাঙ্গুয়েজটা আমরা শিখতে চাইছি, অর্থাৎ সেকেন্ড কিংবা থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা আমরা শিখতে চাইছি সেই ল্যাঙ্গুয়েজটাকে টার্গেট ল্যাঙ্গুয়েজ বলা হয়। তার মানে 3 নম্বর অপশানে বলা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা শেখানোর চেষ্টা করা হচ্ছে ক্লাসরুমে সেই ল্যাঙ্গুয়েজটা যাতে বেশি করে ব্যবহার করা যায় তার অপরচুনিটিজ অর্থাৎ সুযোগ তৈরি করে দেওয়া। এবং 4 নম্বর অপশান আছে অ্যালাউইং স্টুডেন্টস টু হ্যাভ দ্য ফ্রিডম টু বি কোয়াইট, অ্যালাউইং স্টুডেন্টস ছাত্রছাত্রীদেরকে অ্যালাউ করা টু হ্যাভ দ্য ফ্রিডম, স্বাধীনতা যাতে তারা পায়, টু বি কোয়াইট এখানে হবে, কোয়াইট, QUIET, কোয়াইট, শান্ত থাকার জন্য, কোয়াইট। ওকে, তাহলে এখানে যে অপশানটা হবে সেটা হচ্ছে 3 নম্বর অপশান, ক্রিয়েটিং অপরচুনিটিজ টু ইউজ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন, অর্থাৎ অপশন নম্বর সি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, যে ফ্লুয়েন্সি বৃদ্ধি করতে গেলে, ইংলিশে ফ্লুয়েন্সি বৃদ্ধি করতে গেলে অবশ্যই সেই ইংলিশ ব্যবহারের সুযোগ তৈরি করে দিতে হবে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 7, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ কনসার্নড উইথ, যোগাযোগমূলক ভাষা শিক্ষণ কিসের সঙ্গে সম্পর্কিত? অপশন নাম্বার এ, টিচিং ল্যাঙ্গুয়েজ ফর রিটেন টেস্ট, রিটেন টেস্টের জন্য টিচিং ল্যাঙ্গুয়েজ। অপশন নাম্বার বি, এনহ্যান্সিং রিসেপটিভ অ্যান্ড প্রোডাক্টিভ স্কিলস, গ্রহণমূলক এবং উৎপাদনমূলক দক্ষতাগুলোর বৃদ্ধি করা। যেমন স্কিলসগুলো কী কী? স্পিকিং, লিসনিং, রিডিং অ্যান্ড রাইটিং। ওকে, অপশন নাম্বার সি, ইন্টারপ্রিটিং গ্রামার রুলস, গ্রামারের রুলসগুলো ব্যাখ্যা করা। অপশন নাম্বার ডি, টিচিং অফ ভোকাবুলারি অ্যান্ড গ্রামার, শব্দকোষ এবং গ্রামারের শিক্ষণ থ্রু রুলস অফ স্পেলিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাকশনস, বানান এবং ভাষা গঠনের নিয়মের মাধ্যমে। তাহলে এখানে অপশান কারেক্ট অ্যান্সার কোনটি হবে? এখানে কারেক্ট অ্যান্সার হবে এনহ্যান্সিং রিসেপটিভ অ্যান্ড প্রোডাক্টিভ স্কিলস সাচ এজ স্পিকিং, লিসনিং, রিডিং অ্যান্ড রাইটিং, অর্থাৎ স্পিকিং, লিসনিং, রিডিং অ্যান্ড রাইটিংয়ের মতো যে রিসেপটিভ এবং প্রোডাক্টিভ স্কিলসগুলো আছে সেগুলো বৃদ্ধি করাই হচ্ছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংসের মূল উদ্দেশ্য। ওকে, সুতরাং অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 8, হুইচ মোটিভস আর কনসিডার্ড অ্যাজ প্রাইমারি মোটিভস, কোন মোটিভসগুলোকে প্রাইমারি মোটিভস বলা হয়? অপশনগুলো দেখো, এডুকেশনাল মোটিভস, সাইকোলজিক্যাল মোটিভস, সোশ্যাল মোটিভস এবং ফিজিওলজিক্যাল মোটিভস। এখানে প্রাইমারি মোটিভস বলা হয় ফিজিওলজিক্যাল মোটিভসকে, শারীরবৃত্তীয় যে সমস্ত মোটিভসগুলো আছে সেগুলোকে বলা হয় প্রাইমারি মোটিভস। সুতরাং এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার ডি, ফিজিওলজিক্যাল মোটিভস। কোয়েশ্চেন নাম্বার 9, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মোর ইম্পর্ট্যান্ট ইন কিপিং দ্য গুড মেন্টাল হেলথ অফ দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের মেন্টাল হেলথ ভালো রাখার ক্ষেত্রে কোনটি বেশি গুরুত্বপূর্ণ? মানে মানসিক স্বাস্থ্য ভালো, মেন্টাল হেলথ বলতে মানসিক স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ? অপশনগুলো দেখো, ভ্যারাইটি অফ ইন্টারেস্ট, আগ্রহের বৈচিত্র্যতা, ফ্রিডম অফ এক্সপ্রেশনের স্বাধীনতা, টিচার্স রোল অ্যান্ড স্কুল এনভায়রনমেন্ট, শিক্ষকের ভূমিকা এবং স্কুলের পরিবেশ, প্রভিশন ফর কারিকুলার অ্যাক্টিভিটিজ, অর্থাৎ যে সমস্ত কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো থাকবে তার প্রভিশন সৃষ্টি করা। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হবে? যে ছাত্রছাত্রীদের মেন্টাল হেলথ ভালো রাখার ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে টিচার্স রোল অ্যান্ড স্কুল এনভায়রনমেন্ট, শিক্ষকের ভূমিকা এবং স্কুল এনভায়রনমেন্ট। ওকে, সুতরাং অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 10,
রিমেডিয়াল টিচিং ইজ আ পার্ট অফ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। রিমেডিয়াল টিচিংটা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্টের একটা অংশ। দ্যাট মিনস এর অর্থটা কি? এর অর্থটা কি? অপশন নাম্বারগুলো দেখো। এক্সট্রা কোচিং ফেসিলিটিস বাই প্যারেন্টস টু দ্য স্টুডেন্টস, অর্থাৎ প্যারেন্টসের দ্বারা এক্সট্রা কোচিং ফ্যাসিলিটিস প্রোভাইড করা ছাত্রছাত্রীদেরকে। অপশন নাম্বার বি আছে টিচিং দ্য স্টুডেন্ট বিয়ন্ড দ্য টেক্সট বুকসের বাইরে গিয়ে ছাত্রছাত্রীদেরকে পড়া শিক্ষা দেওয়া। অপশন নাম্বার সি আছে টিচিং অনলি ফর গিফটেড স্টুডেন্টসদেরকে শুধুমাত্র শিক্ষা দেওয়া। এবং 4 নম্বর অপশন আছে ডায়াগনোসিং অ্যান্ড রেকটিফাইং দ্য গ্যাপস ইন লার্নিং, অর্থাৎ লার্নিংয়ের ক্ষেত্রে যে গ্যাপসটা সৃষ্টি হয় সেই গ্যাপসটাকে চিহ্নিতকরণ এবং রেকটিফাইং অর্থাৎ সংশোধন করা। সুতরাং রিমেডিয়াল টিচিংটা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, এর অর্থটা হচ্ছে যে ডায়াগনোসিং অ্যান্ড রেকটিফাইং দ্য গ্যাপস ইন লার্নিং, অর্থাৎ শিক্ষণের ক্ষেত্রে যে গ্যাপটা সৃষ্টি হয় সেটা চিহ্নিতকরণ এবং তাকে সংশোধন করাটা, সেটা হচ্ছে রিমেডিয়াল টিচিং। ওকে, মানে শেখানোর পর যে গ্যাপটা সৃষ্টি অর্থাৎ তারা শিখতে যেটা অসুবিধা হয় সেটাকেই পুনরায় ডায়াগনোস করে আবার সেটাকে শেখানোই হচ্ছে রিমেডিয়াল টিচিং। সুতরাং এখানে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 11, মাদার টাং ইনফ্লুয়েন্স ক্যান বি ইফেক্টিভলি মিনিমাইজড। মাতৃভাষার প্রভাব কমানো যেতে পারে ইন দ্য ক্লাসরুম বাই, কিসের দ্বারা কমানো যেতে পারে মাতৃভাষার প্রভাব? অপশন নাম্বার এ, গিভিং ইনপুটস ফ্রম দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজটা শেখানো হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজ থেকে ইনপুটস দিতে হবে ইন আ সিম্পল গ্রেডেড ম্যানার, খুবই সরল সাধারণভাবে। বি নম্বর অপশন আছে ইউজিং দ্য মাদার টাং মোর অফেন ইন দ্য ক্লাসরুমে প্রায় মাদার টাং ব্যবহার করতে হবে। অপশন নাম্বার সি, গিভিং এক্সাম্পলস ইন দ্য ক্লাসরুম ফ্রম মাদার টাং থেকে ক্লাসরুমে এক্সাম্পলস দিতে হবে। অপশন নাম্বার ডি বলা হয়েছে গিভিং আ লট অফ এক্সপোজার ইন দ্য ক্লাসরুম ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজে অনেক এক্সপোজার দিতে হবে, অর্থাৎ টার্গেট ল্যাঙ্গুয়েজে তারা ব্যবহার করতে পারে। সেখানে কারেক্ট আনসার যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, গিভিং ইনপুটস ফ্রম দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইন আ সিম্পল গ্রেডেড ম্যানারে ইনপুটস দিতে হবে টার্গেট ল্যাঙ্গুয়েজ থেকে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 12 বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সুটেবল ফর মেকিং স্টুডেন্টস রেসপন্সিবল ফর দেয়ার ওন লার্নিং। হুইচ অফ দ্য ফলোয়িং, কোনটি ইজ সুটেবল উপযুক্ত ফর মেকিং স্টুডেন্টস রেসপন্সিবল স্টুডেন্টসদেরকে দায়িত্ববান করতে ফর দেয়ার ওন লার্নিং তাদের নিজেদের শিক্ষার জন্য। অপশনগুলো দেখো, ইউজিং টেকনোলজি অফ নেটওয়ার্ক ওয়ার্কিং, অর্থাৎ নেটওয়ার্ক ওয়ার্কিংয়ের টেকনোলজি ব্যবহার করে, এনকারেজিং স্টুডেন্টস টু আস্ক মোর অ্যান্ড মোর কোয়েশ্চেন্স, ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দেওয়া যাতে করে তারা আরও বেশি কোয়েশ্চেন জিজ্ঞেস করে। অপশন নাম্বার সি বলা হয়েছে গিভিং আ লট অফ হোমওয়ার্ক, প্রজেক্ট ওয়ার্ক অ্যান্ড অ্যাসাইনমেন্ট টু ইমপ্রুভ স্কিলস অফ স্টুডেন্ট, বাড়ির কাজ দেওয়া, প্রজেক্ট কাজ দেওয়া এবং অ্যাসাইনমেন্ট দেওয়া যাতে করে তাদের দক্ষতা বৃদ্ধি পায়। এবং 4 নম্বর অপশন আছে ডিসকারেজিং স্টুডেন্টস ফ্রম মেকিং ডিসিশনস অ্যাবাউট হাউ দে লার্ন বেস্ট, ছাত্রছাত্রীদেরকে নিরুৎসাহিত করা স্টুডেন্টস ফ্রম মেকিং ডিসিশনস যাতে করে তারা সিদ্ধান্ত না নেয় অ্যাবাউট হাউ দে লার্ন বেস্ট, যে কীভাবে তারা শিখবে, তারা নিজেরা যেভাবে শিখবে সেই বিষয়টা সম্পর্কে তাদেরকে নিরুৎসাহিত করা। সুতরাং সব থেকে উপযুক্ত বিষয়টা হচ্ছে যে ছাত্রছাত্রীদেরকে দায়িত্ববান করার ক্ষেত্রে নিজেদের শিক্ষার বিষয়ে সেটা হচ্ছে এনকারেজিং স্টুডেন্টস টু আস্ক মোর অ্যান্ড মোর কোয়েশ্চেন্স। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যে এনকারেজিং স্টুডেন্টস যাতে করে ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দেওয়া যাতে করে তারা বেশি বেশি কোয়েশ্চেন জিজ্ঞেস করে, আর তবেই তাদেরকে অনেক বেশি দায়িত্ববান করা যায় তাদের শিক্ষার ক্ষেত্রে। নেক্সট কোয়েশ্চেনটি দেখো, কোয়েশ্চেন নাম্বার 13, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং হ্যাজ রিপ্লেসড, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং রিপ্লেস করেছে কোন জিনিসটাকে, কোন টিচিংকে? অপশান দেখো, মোটিভেশনাল টিচিং, স্ট্রাকচারাল টিচিং, সিচুয়েশনাল টিচিং অ্যান্ড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তো কোয়েশ্চেন নাম্বার 13-এর যে উত্তরটি সঠিক হবে যে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং রিপ্লেসড করেছে এইখানে মোটিভেশনাল টিচিংকে। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মোটিভেশনাল টিচিং। ওকে, কোয়েশ্চেন নাম্বার 14, আ টেস্ট অন লিসনিং কম্প্রিহেনশন ইজ এ টেস্ট অফ। লিসনিং কম্প্রিহেনশনের একটা টেস্ট, সেটা কিসের টেস্ট? প্রোডাক্টিভ স্কিলের টেস্ট, ফোনোলজির টেস্ট, হিয়ারিং এবিলিটির টেস্ট এবং রিসেপটিভ স্কিল এর টেস্ট। তাহলে টেস্ট অন লিসনিং অর্থাৎ শ্রবণের ক্ষেত্রে যে টেস্টটা নেওয়া হয় সেটা কোন স্কিলের মধ্যে পড়ছে? শ্রবণের ক্ষেত্রে যে টেস্ট নেওয়া হয় সেটি রিসেপটিভ স্কিলের অন্তর্গত, অর্থাৎ রিসেপটিভ স্কিল মানে হচ্ছে গ্রহণমূলক যে ক্ষমতা সেটাকে রিসেপটিভ স্কিল বলা হয়, অর্থাৎ শোনার ফলে যে আমরা গ্রহণ করতে পারি সেটাকে রিসেপটিভ স্কিল আন্ডার পড়ছে। ওকে, সুতরাং আর টেস্ট অন লিসনিং এটা হচ্ছে রিসেপটিভ স্কিলের উদাহরণ। নেক্সট এক্সাম্পল দেখো,
Question number 15. The best grammar book that a teacher can use for teaching grammar in the class. একজন শিক্ষক যে সব থেকে যে ভালো গ্রামার বইটা ব্যবহার করতে পারেন ক্লাসরুমে গ্রামার শেখানোর জন্য ছাত্রছাত্রীদেরকে, সেই গ্রামার বইটা কি? অপশানগুলো দেখো। অপশান নম্বর এ মডার্ন গ্রামার বুক, অপশান নম্বর বি ট্র্যাডিশনাল গ্রামার বুক, নাকি পেডাগজিক গ্রামার বুক, এবং অপশান নম্বর ডি আছে নো গ্রামার বুক ইজ নিডেড, কোনো গ্রামার বই প্রয়োজন নেই। একজন শিক্ষক যে গ্রামার বইটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে সবসময় পেডাগজিক গ্রামার বুক। সুতরাং অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পেডাগজিক গ্রামার বুক। তো এই ছিল আজকে 15টি কোয়েশ্চেন। যদি তোমাদের এই সেটটি ভালো লাগে, ভিডিওটি ভালো লাগে, ক্লাসটি ভালো লাগে, তোমরা অবশ্যই এই ভিডিওটি লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে দিও, যাতে করে আমি ভিডিও আপলোড করলেই তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পেয়ে যাও। ওকে, তো থ্যাংক ইউ।